প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি ভৌত বিজ্ঞান টেস্ট পরীক্ষা সাজেশন নিয়ে, অর্থাৎ গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ, যেখানে বিএস এর প্রশ্নগুলো থাকে, অর্থাৎ এসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো থাকে, এই কোশ্চেনগুলো কমন পাওয়ার জন্য আজকের এই সাজেশন ভিডিওটি। আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরেছি, যেগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে এখান থেকে কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তার আগে চলো আমরা দেখে নিই বিষয়বস্তুগুলো কি রয়েছে। সাধারণ অংশ, যেটা পরিবেশের জন্য ভাবনা, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ। পরিবেশের জন্য ভাবনা থেকে তোমাদের দুটো কোশ্চেন দেওয়া থাকবে, গ্যাসের আচরণ থেকে দুটো। তৃতীয় অধ্যায় রাসায়নিক গণ থেকে, এখান থেকে কোশ্চেন দেওয়া থাকবে না। পদার্থবিদ্যা ফিজিক্স থেকে দেখো, তাপের ঘটনার সময় ওখান থেকে একটা কোশ্চেন দেওয়া থাকবে। আলো থেকে দুটো, চলতড়িৎ থেকে দুটো, পরমাণু নিউক্লিয়াস থেকে একটি, রসায়ন থেকে দুটো, রসায়ন যেটা পর্যায় সারণীয় মূলের ধর্মের পর্যায়বৃত্ততা, ওখান থেকে দুটো, আয়নীয় সমযোজী বন্ধন ওখান থেকে একটি, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ওখান থেকে দুটো, পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ওখান থেকে দুটো কোশ্চেন, ধাতুবিদ্যা থেকে দুটো, জৈব রসায়ন থেকে দুটো, মিলে মোট 21টা কোশ্চেন তোমাদের দেওয়া থাকবে। এই প্রশ্নগুলো তোমাদের কমন পাওয়ার জন্য আজকের যে ভিডিওটি, আজকে যেটি আলোচনা করছি সেটি হচ্ছে সাধারণ অংশ থেকে পরিবেশের জন্য ভাবনা, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ বা বিএসএ কোশ্চেনগুলো আলোচনা করছি। তো প্রথমে দেখো, এলপিজি এর উপাদান কি? এর অ্যান্সার হচ্ছে বিউটেন। নেক্সট 2 নম্বর, বায়ুমণ্ডলে কোন স্তরে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? এর অ্যান্সার ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অ্যান্সার থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর কোনটি? থার্মোস্ফিয়ার। কোন ধরনের কয়লা তাপনমূল্য সবচেয়ে বেশি? এর অ্যান্সার অ্যান্থ্রাসাইট। ইউভি বা আলট্রা ভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিজড়িত করে দেয়? এর অ্যান্সার হচ্ছে সক্রিয় ক্লোরিন। স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? এর অ্যান্সার হচ্ছে বাড়ে। 8 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? অ্যান্সার থার্মোস্ফিয়ার। 9 নম্বর কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো? এর অ্যান্সার তরল হাইড্রোজেন। 10 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো? এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড, CO2। 11 নম্বর কোশ্চেন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে? এর অ্যান্সার হচ্ছে অতি বেগুনি রশ্মি, যেটা ইউভি বলা হয়, আলট্রাভায়োলেট। ওডিএস এর পুরো নাম কি? এর এর ফুল ফর্ম হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস। নেক্সট কোশ্চেন, বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে। 15 নম্বর কোশ্চেন, একটি শক্তি উৎসের নাম লিখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়? অ্যান্সার হচ্ছে সৌরশক্তি। নেক্সট কোশ্চেন, ক্রমবর্ধমান তাপন মূল্য অনুসারে সাজাও। ডিজেল, কেরোসিন, কয়লা রয়েছে, একে যদি আমরা সাজাই তাহলে কয়লা। তারপর নেক্সট 17 নম্বর কোশ্চেন, এমন একটি জ্বালানির নাম লেখো যাতে কার্বন নেই অথচ যার তাপন মূল্য বেশি? এর অ্যান্সার হচ্ছে তরল হাইড্রোজেন। 18 নম্বর কোশ্চেন, আগুনে বরফ বা ফায়ার আইসের সংকেত কি? এর অ্যান্সার CH423H2O। বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য? এর অ্যান্সার হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরে। 20 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সংঘটিত হয়? ট্রপোস্ফিয়ার। 21 নম্বর, পৃথিবীর ছাতা বলা হয় কোন বায়ুস্তরকে, বা পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? এর অ্যান্সার হচ্ছে ওজোন স্ফিয়ারকে। 22 নম্বর কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি দহনে প্রকৃতিতে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? এর অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 23 নম্বর কোশ্চেন, ভূতাপ শক্তির একটি উৎসের নাম লেখো? এর অ্যান্সার হচ্ছে উষ্ণ প্রসবন। এরপর নেক্সট, কয়লার একটি নমুনার তাপন মূল্য kg-1 বলতে কি বোঝো? অ্যান্সার হচ্ছে ওই নমুনার 1 কেজি পরিমাণকে স্বাভাবিক চাপ ও তাপমাত্রার দহনের ফলে 3000 কেজি তাপ তৈরি হয়। 25 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ারকে। 26 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে? এর অ্যান্সার CO2, কার্বন ডাইঅক্সাইড। 27 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও মেঘ ও বৃষ্টি দেখা যায়? অথবা এই কোশ্চেনটা অনুরূপে আসতে পারে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় সৃষ্টি হয়? অ্যান্সার হচ্ছে ট্রপোস্ফিয়ার। 28 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? অ্যান্সার NO। 29 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় কোন স্তরকে? অ্যান্সার ওজোন স্তরকে। 30 নম্বর কোশ্চেন,
বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যার পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। 31 নম্বর কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? অ্যান্সার ডবসন ইউনিট ডিইউ। গ্যাস হল কি? এর অ্যান্সার ওজন হিসাবে 90% সীমাযুক্ত গ্যাস এবং 10% ইথানলকে গ্যাস হল বলে। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এর অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। 34 নম্বর কোশ্চেন, সৌর কোষের ব্যবহৃত মৌলের নাম লেখো। এর অ্যান্সার হচ্ছে সিলিকন। 35 নম্বর কোশ্চেন, জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো? এর অ্যান্সার দেখো, 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মৌল বলে। 36 নম্বর কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের একটি কুপ্রভাব লেখো। এর অ্যান্সার হচ্ছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাবে। 37 নম্বর কোশ্চেন, বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কমানোর জন্য কয়লা প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি বেশি উপযোগী? এর অ্যান্সার হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 38 নম্বর কোশ্চেন, জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো। এর অ্যান্সার হচ্ছে বায়োমাস শক্তি। তারপর নেক্সট, কলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? অ্যান্সার মিথেনকে। 40 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। ফায়ার আইস কাকে বলে? অথবা আগুনে বরফ কাকে বলা হয়? অথবা তুষার জ্বালানি কাকে বলা হয়? এর অ্যান্সার হচ্ছে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এসএকিউ বা ভিএসএ টাইপের কোশ্চেন। প্রথম অধ্যায় যেটা পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে এইগুলো প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রিপারেশন করো তাহলে অবশ্যই এখান থেকে দুটো কোশ্চেন তো আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।